হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পথটা কোনো সাধারণ পথ না, এটা আমাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের গর্বের এক অধ্যায়ে। পথের দুই ধারে ছড়ানো প্রকৃতির সবুজ চাদর, মাঝে মাঝে শিশির ভেজা বাতাস, সব জনে এক নতুন দিনের অপেক্ষায়। তার মধ্য দিয়ে হেঁটে চলেছি আমি আর আমার বন্ধু। কথা বলতে বলতে চলে এলাম আমাদের ক্যান্টনমেন্টের বাইরে। এখন আমি আর আমার বন্ধু গাড়ির জন্য অপেক্ষা করতেছি। জি আলহামদুলিল্লাহ, অবশেষে গাড়ি পেয়ে গেলাম। এখন আমাদের একটাই লক্ষ্যযাত্রা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাড়াতাড়ি যাওয়া। এই পথে হাঁটে কৃষক আর চলে যাত্রীবাহী গাড়ি। আর আজ আমি চলছি সেখানে যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠেছে পরমাণু এক শক্তির আলোয়। রূপপুর যাওয়ার এই যাত্রা শুধু একটা জায়গায় পৌঁছানো নয়, এটা যেন সময়ের ভিতর দিয়ে বাংলাদেশের প্রযুক্তি আর উন্নয়নের গল্প ছুঁয়ে আসা। সো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে ঈশ্বরদী বাজার থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম ডাইরেক্ট রূপপুর। বন্ধুরা, আর সামনেই যেখানে স্বপ্নেরা ধোয়া নয় বিদ্যুতে রূপ নেয়, হ্যাঁ এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এক অনন্য নিদর্শন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1961 সালে পাবনা জেলা রূপপুরে পরিকল্পনা করা হয় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার। দীর্ঘ প্রতীক্ষার পর 2013 সালে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। রাশিয়ার সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে। এই কেন্দ্রটি তৈরি হচ্ছে রাশিয়ার VVER 1200 প্রযুক্তিতে, যা বিশ্বের সবথেকে নিরাপদ ও আধুনিক পারমাণবিক প্রযুক্তিগুলোর একটি। এখানে 2টি ইউনিট থাকবে, প্রতি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হবে 1200 মেগাওয়াট। টোটাল 2টি ইউনিট থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট। এই কেন্দ্রটি চালু হলে বাংলাদেশের অনেকটাই বিদ্যুৎ ঘাটতি কমে আসবে। রূপপুর শুধু বিদ্যুৎ দিচ্ছে না, তৈরি হচ্ছে দক্ষ জনবল, নতুন কর্মস্থান আর গবেষণার সুযোগ। এ যেন এক নতুন প্রযুক্তিগত বিপ্লব। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের রূপপুর, আত্মবিশ্বাসের প্রতীক, উন্নয়নের ইঞ্জিন। চলুন আমরা সবাই এই উন্নয়নের গর্ব ভাগ করে নিই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। সো বন্ধুরা, আমার এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।